তো হাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় দাদা দিদিরা, তো তোমাদের জন্য আরও একটা সুখবর আসতে চলেছে। যে সুখবরটা হলো, সবাই হয়তো আপনারা শুনে ফেলেছেন যে 2000+ 2200+ সিটে যে ইন্টারভিউটা বাকি ছিল, অর্থাৎ যে সমস্ত আমার দাদিদিরা বা ভাই বোনেরা 2022-এ ডিএলএড ডিগ্রি কমপ্লিট করেছ, তাদের জন্য কিন্তু হাইকোর্ট থেকে নোটিশ এসে গেছে যে তাদের কিন্তু ইন্টারভিউটা নিতে হবে এবং তাদের ইন্টারভিউ 1 থেকে 7 মার্চের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো এই ইন্টারভিউতে বন্ধুরা কি কি ডকুমেন্ট লাগছে সেটা আপনারা একটু দেখে নিন। ফার্স্ট লাগছে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ মানে অ্যাডমিট কার্ড লাগছে। ধরো কেউ যদি 2014 সালের টেট পাস পরীক্ষায় পাস করেছে, তাহলে তার কী লাগবে 2014 সালের অ্যাডমিট কার্ড প্লাস 2014 সালের টেট সার্টিফিকেট, প্লাস লাগছে তোমার কি এজ প্রুফের জন্য কি লাগছে তোমার মাধ্যমিকের রেজাল্ট বা অ্যাডমিট, ঠিক আছে। সেকেন্ড লাগছে কি এইচএসের তোমার রেজাল্ট। আর থার্ড তো বুঝতেই পারছো কি লাগবে বন্ধুরা, তোমাদের যদি ধরো ডিএলএড ডিগ্রি যেটা কোর্স যেটা কমপ্লিট আছে, যে সার্টিফিকেটটা আছে তোমাদের, সেই সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, ঠিক আছে। আর রেজাল্ট তোমাদের দুটো যেটা আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফোর্থ সার্টিফিকেট, সেটাও তোমাদেরকে সাবমিট করতে হবে। এছাড়াও কী কী ডকুমেন্ট লাগবে, যদি ধরো বন্ধুরা তুমি এসটি হও বা ওবিসি হও বা এসসি হও বা পিএইচ ক্যান্ডিডেট হও, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। এই হচ্ছে ইন্টারভিউতে লাগছে বন্ধুরা। এটা একটা সত্যি কথা বলতে গেলে বিশাল বড় খুশির খবর। অর্থাৎ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে 2014 সালে যে সমস্ত দাদিদিরা এবং ভাই বোনেরা আমার টেট পাস করেছিল, বলতে গেলে তারা সবাই রিক্রুটমেন্ট পেয়ে গেল বন্ধুরা, সবাই রিক্রুটমেন্ট পেয়ে গেল যতজনের মোটামুটি ডিএলএড ডিগ্রি কমপ্লিট ছিল। সবাই বলতে গেলে গোড়সা একদম বলতে গেলে সবাই চাকরি পেয়ে গেল, কেউ আর বাকি রইল না। 2014 সালের বলতে গেলে বন্ধুরা 2014 সাল যারা যে সমস্ত দাদিদিরা বা ভাই বোনেরা আমার টেট পাস করেছে, তারা কিন্তু আর বাকি রইল না, সবাই কিন্তু চাকরিটা পেয়ে গেল। এবং যতজন ধরো ডিএলএড ডিগ্রি না কমপ্লিট হওয়ার জন্য যারা যারা বাকি ছিল, তারাও কিন্তু এইবারে প্রাইমারি টেটে চাকরিটা পেয়ে যাবে বন্ধুরা। এটা একটা বিশাল বড় খুশির খবর। কিন্তু বন্ধুরা কোশ্চেন আসছে এখন যে 22 স্টেটের তাহলে নোটিফিকেশন কবে বার হবে। তো একটা কথা আমি বারবার করে বলে রাখছি বন্ধুরা, 22 স্টেটের ভ্যাকেন্সি কত আসবে বা 22 স্টেট পাসদের জন্য কত তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে। ওই যে আমি প্রথম থেকে বলে দিয়েছি একটা জিনিস, আপনারা হয়তো সবাই জানেন যে যতক্ষণ নাই কারোর মধ্যে পদ হারানোর ভয়, এই জিনিসটা যতক্ষণ না তার মধ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা সে বেশি ভ্যাকেন্সি দেবে না, ঠিক আছে। তো যদি তার পদ হারানোর ভয় থাকে, তাহলে অবভিয়াসলি ভেবে থাকো বন্ধুরা যে 22 স্টেটের পাস প্রার্থীরা কিন্তু অবভিয়াসলি প্রচুর ভ্যাকেন্সি পাবে। অ্যাটলিস্ট মিনিমাম বলে দিলাম তো বন্ধুরা 25K তো প্লাস বেশি ভ্যাকেন্সি পাওয়া উচিত হিসাব অনুযায়ী, বা আরও বেশি হতে পারে। সেটা ডিপেন্ড করছে পুরোপুরিভাবে বর্তমানে যেটা আছে, বর্তমানে যে মেলাটা আছে পরের মাসে, সেই মেলাটার পরে, ঠিক আছে। তো মেলা মানে আপনারা বুঝে নিন কোন মেলার কথা বলতে চাইছি আমি বন্ধুরা। তো আশা করছি বন্ধুরা খুব দ্রুতই 22-এর নোটিফিকেশন বার হবে। কিন্তু এখন কোশ্চেন আসছে বন্ধুরা যে 21-23-এর যে সমস্ত আমার মানে কি বলবো দাদিদিরা বা ভাই বোনেরা টেট পাস করেছে 22-এ, তো তাদের ভাগ্যে তাহলে তাদের ভাগ্যটা কি, ভাগ্য মানে কীরকম কন্ডিশন আছে বর্তমানে। তবে এটুকু বলতে পারি বন্ধুরা যে 21-23-এর যে সমস্ত দাদিদিরা এবং ভাই বোনেরা টেট মানে ডিএলএড ডিগ্রি কমপ্লিট করছো, তাদের কিন্তু ভাগ্যটা পুরোপুরিভাবে মানে একদম মানে কি বল লটারির উপর ডিপেন্ড করছে। লটারি যেটা বলো লটারি, যদি লটারি এই জন্যই বলছি, মানে যদি ধরো তোমার ফাইনাল রেজাল্ট পাবলিশ হলো নি, তার আগে ধরো নোটিশ পাবলিশ হয়ে গেলো ইন্টারভিউর জন্য 22 স্টেটের, তাহলে কিন্তু 21-23-এর যে সমস্ত দাদিদিরা বা ভাই বোনেরা ডিএলএড ডিগ্রি কমপ্লিট করছে, তোমরা কিন্তু আর ইন্টারভিউতে বসার চান্স পাবে না, ঠিক আছে। বাট হ্যাঁ, যদি ধরো তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও পাবলিশ হয়ে গেল, দেন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে দেন নোটিফিকেশান আসলো, তাহলে কিন্তু 21-23 চান্স পাবে। তাই আমি বলতে পারি বন্ধুরা 21-23 ভাই বোনেদের জন্য কিন্তু অনেকটাই কি বলবো লটারির মতো ডিপেন্ড করছে। যদি লটারি তোমার কপালে থাকে তো ভালো, ইন্টারভিউতে বসতে পারে, নাহলে কিন্তু বসতে পারবে না বন্ধু। এটা একটা খুব একটা মানে কী বলবো প্যাথেটিক কন্ডিশন। 21-23 যে সমস্ত ডিএলএড পরীক্ষার্থীরা রয়েছে টেট পাস করা, তাদের ভাগ্যটা কিন্তু ঝুলেই রইল। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি আর যে সমস্ত দাদিরা ধরো 20-22-এ ডিএলএড ডিগ্রি কমপ্লিট করেছে এবং 22-এ টেট পাস করেছো, তারা কিন্তু অবভিয়াসলি 22 স্টেটের যে নোটিফিকেশনটা আসছে, সেই নোটিফিকেশনে তোমরা কিন্তু ইজিলিভাবে বসতে পারবে, কোনো চাপ নেই বন্ধুরা। তো আশা করো বন্ধুরা মোটামুটি এই রিসেন্ট যে টেট পরীক্ষাটা হলো, এই টেট পরীক্ষার রেজাল্টও খুব দ্রুতই পাবলিশড হয়ে যাবে বন্ধুরা। এবং
আশা মানে যদি মাননীয় আমাদের খুবই ভালো চান সহৃদয় হন তাহলে অবভিয়াসলি বলে বন্ধুরা লোকসভা ভোটের আগে আমাদের নোটিফিকেশনটা দেবে। আর যদি না হয় তো বন্ধুরা বুঝতেই পারছো একটা প্রসিডিওরের ব্যাপারও আছে, যেহেতু 1 থেকে 7 মার্চের মধ্যে 20-22 সেশনের যারা ডিএলএড পাস করেছে তাদের ইন্টারভিউ নেওয়া হবে, তাহলে তারা তো ইন্টারভিউতে বসতে পারছে, তাই না? তাহলে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা না শেষ হওয়া পর্যন্ত তো পরবর্তী নোটিশ আসছে না। তাই এদিক থেকে বলতে গেলে বন্ধুরা 21-23-এর ভাগ্য মানে কি বলবো অনেকটাই লটারির উপরে ডিপেন্ড করছে বন্ধুরা। মানে যদি নোটিফিকেশন না আসে এবং রেজাল্ট যদি তাড়াতাড়ি পাবলিশ হয়ে যায় 21-23-এর, তাহলে কিন্তু তবেই তারা 22-এর ইন্টারভিউতে বসতে পারবে। আর না হলে কিন্তু 22-এর ইন্টারভিউতে শুধুমাত্র 20-22 সেশনের যারা ডিএলএড পাস করেছে এবং টেট পাস করেছে তারাই বসতে পারবে। আর 14-17 কথা তো বলবো না বন্ধুরা, কারণ তারা বলতে গেলে সবাই চাকরি পেয়ে গেছে, কারণ তারা যা ভ্যাকেন্সি পেয়েছে বিএড বাদ যেতে তারা বলতে গেলে ফাঁকা মাঠেই গোল দিয়ে দিচ্ছে এক প্রকার বলতে গেলে বন্ধুরা বিএড পাস হয়ে যেতে, কারণ সিট আছে 11,000 প্লাস আর ক্যান্ডিডেট তো ডিএলএড পাস তো ক্যান্ডিডেটই নয়। তবে হ্যাঁ আরেকটা জিনিস আসছে সেটা ম্যাটের যে ভয়টা আসছে বন্ধুরা, ম্যাটের ভয় এটাই যে 2014 সালে যেহেতু কোশ্চেন ভুল ছিল তো সেখানে প্রায় দেখা যাচ্ছে যে মার্কস বাড়ার একটা প্রবাবিলিটি দেখা দিচ্ছে। তো এইখানে ম্যাট কেস করতে হচ্ছে 22 স্টেট, এবং 22 স্টেট যদি সফল যদি না হয় বন্ধুরা তাহলে 2014 জিতে যায়, তাহলে কিন্তু কম্পিটিশন 22-এর ইন্টারভিউতে আরও হিউজ বেড়ে যাবে। কারণ যখনই মার্কস বেড়ে যাবে 2014 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা অনেকজন পাস করবে, তখন কিন্তু ক্যান্ডিডেট অনেক বিশাল হবে বন্ধুরা। তো ফলস্বরূপ কিন্তু কম্পিটিশনটা বেড়ে যাবে। তো এটাও কিন্তু 22-এর টেট পাস পরীক্ষার্থীদেরকে দেখতে হবে, যাতে তারা যাতে ওই মেট কেসটাতে যাতে তারা যাতে সফল হয়, ঠিক আছে? যাতে ওই মার্কস যে ইনক্রিজটা হওয়ার কথা বলছে 6-7 মার্কস যে ইনক্রিজ হওয়ার কথা 14 সালের পরীক্ষায় সেটা যাতে না হয় সেটাও কিন্তু দেখতে হবে 22 স্টেট পাসকে। নাহলে কিন্তু 22 স্টেটের পাসেরও কপালেও দুঃখ আছে, কারণ যদি ওইখানে মার্কস বেড়ে যায় 2014 সালে তাহলে অনেক আরও পরীক্ষার্থী এসে যাবে, মানে কম্পিটিশনটা বেড়ে গেল, তখন কিন্তু চাকরি পাওয়ার সময়টাও কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। মানে এখন যেরকম ফাঁকা মাঠে গোল দিয়ে দিল বলতে গেলে এক প্রকার বলতে গেলে 2014 সালে যে সমস্ত দাদিদিরা বা 17 সালে যারা ডিএলএড কমপ্লিট করে টেট পাস করেছে তাদের বলতে গেলে সবাই চাকরি পেয়ে গেল বন্ধুরা, কেউ আর বাকি রইল না। তো ভালো থেকো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতে পারি, যে সমস্ত দাদিদিরা ধরো ওই 2022-এ বিএড ডিগ্রি দেখিয়ে টেট পাস করেছো তাদেরও বৈধতা পাবে যদি তারা ইন্টারভিউর সময় ডিএলএড ডিগ্রি শো করতে পারে, ঠিক আছে? অল দ্য বেস্ট বন্ধুরা, ভালো থেকো, টাটা।